হ্যালো ফ্রেন্ড, আমি পূজা চলে এসেছি তোমাদের কাছে জন্মাষ্টমী স্পেশাল মেকআপ নিয়ে। মেকআপ করার জন্য আমি প্রথমেই আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এরপরে আমি টোনার দিয়ে টোনিং করে নিলাম ফেসটা। এরপর আমি অ্যাপ্লাই করছি পামের ম্যাটিফাইং ময়েশ্চারাইজার। আরবান কালারের মেকআপ প্রাইমার ইউজ করে নিচ্ছি। মেকআপ প্রাইমার সবসময় হেয়ার গ্রোথের সেম ডিরেকশানে অ্যাপ্লাই করবে। ভালো করে প্রাইমার ব্লেন্ড করার পরে আমি ইউজ করছি ট্রায়াঙ্গেল শেপের আইব্রো আঁকার জন্য একটা ব্রাশ। আর আমি নিয়েছি ব্রাউন শেডের জেল কাজল, তার সাথে ব্রাউন শেডের আইশ্যাডো পাউডার। আমি আইব্রোটা মিডল থেকে স্টার্ট করছি। তোমরা প্রত্যেকেই আইব্রো যারা স্টার্ট করবে মিডল থেকেই স্টার্ট করবে, একদম ফ্রন্ট থেকে স্টার্ট করবে না। এরপর আইব্রো পাউডার দিয়ে আমি ফ্রন্টটা ড্র করে নিলাম এবং আইব্রো পাউডারটা দিয়েই আমি পুরো আইব্রোটা সেটিং করে নেব আরও একবার। আইব্রোর একটা ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও সেই ভিডিওটা। এরপর আমি এরকম একটা মাস্কারা ব্রাশ অ্যাপ্লাই করেছি আমার আইব্রোতে, যেটা দিয়ে আমি আইব্রোটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি ম্যাকের মিডিয়াম ডিপ প্যালেট থেকে হাইলাইটিং যে কনসিলারটা সেটা অ্যাপ্লাই করছি। আইব্রোটা ক্লিন করে নিয়ে নিচ্ছি সেই কনসিলারটা দিয়ে এবং আইলিডেও সেটা অ্যাপ্লাই করলাম। কনসিলিং ব্রাশ ইউজ করছি। এবার আমি আমার যে স্কিন টোন সেই টোন অনুযায়ী আমি একটা শেড নিয়েছি, সেটা দিয়ে আমি আইব্রোর ওপরটা ক্লিন করে নিলাম এবং একটা ট্রায়াঙ্গেল শেপ স্পঞ্জ দিয়ে, বা তোমরা যে কোনো স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে পারো, যে কোনো স্পঞ্জ তোমরা নিতে পারো। ভালো করে ব্লেন্ড করে দেওয়ার পরে এবার আমি শুরু করব আমার আই মেকআপ। তো আই মেকআপ শুরুর প্রথমেই আমি ম্যাকের এই কম্প্যাক্টটা ইউজ করে নিচ্ছি, সেটিং করে নিলাম আমার কনসিলারটাকে। এরপরে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি, যেটা দিয়ে আমি ক্রিজ লাইনটা ড্র করে নিচ্ছি। সবসময় আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ডিং করবে তোমরা। এরপরে আমি আরও একটু লাইট ব্রাউন শেড নিয়ে ঠিক এই ডার্ক ব্রাউন শেডটার নিচে, ক্রিজ লাইনটার একটু নিচে আমি ড্র করছি। তার থেকেও আরও একটা লাইট শেড নিয়েছি, আরও একবার এটার ওপর আউটার কর্নার থেকে ইনার কর্নার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করার পরে এবার আমি হুডা বিউটির একটা প্যালেট থেকে ডার্ক ব্রাউন আরও একটা শেড নিয়ে আরও একবার এটার ওপরে অ্যাপ্লাই করলাম। এবার আমি একটা গোল্ডেন অরেঞ্জ টোন নিয়েছি, এই সিমারি শেডটা আমি আইলিডের ওপরে অ্যাপ্লাই করছি এবং আমার ফিঙ্গার টিপস দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আরও একবার ক্রিজ লাইনটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম সিমারি শেডটা অ্যাপ্লাই করার পরে, এবং আউটার কর্নারে এবার একটু ব্ল্যাক দিয়ে হাইলাইটিং করে দিচ্ছি, তাতে ফিনিশিংটা আরও ভালো হবে। তোমরা ডার্ক ব্রাউন শেডও অ্যাপ্লাই করতে পারো আউটার কর্নারে ফিনিশিংয়ের জন্য। আমি গ্ল্যাম 21-এর কাজল ইউজ করেছি। কাজলটা তোমরা যেভাবে পরতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবেই পরতে পারো কাজল। আপার ওয়াটার লাইনেও কিন্তু কাজল অ্যাপ্লাই করবে, ইনার কর্নারে আউটার কর্নারে টু সাইডেই। আমি লাইনার অ্যাপ্লাই করি না। কাজলের উপরে এবার আমি একটু ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নিলাম, এতে কাজলটাও স্মাজ হয় না এবং আই মেকআপটাও কমপ্লিট হয়। এবার আবারও ম্যাকের মিডিয়াম ডিপ প্যালেটটা থেকে কনসিলার নিয়েছি, অরেঞ্জ কনসিলার দিয়ে আমি আমার কনসিলিং করে নিচ্ছি আমার আইয়ের নিচে, ডার্ক সার্কেলে, নোজের দুপাশে এবং লিপের দুপাশে।
বা তোমাদের যেখানে ডার্ক স্পট থাকবে সেই এরিয়াগুলোতে তোমরা কনসিলিং করে নিতে পারো অরেঞ্জ কনসিলার দিয়ে। এরপরে আমি ইউজ করছি ম্যাকের NC35 ফাউন্ডেশন, এটা আমার শেডের জন্য। আমি কন্ট্যুরিং জোনগুলো ছেড়ে তারপরে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, তাতে আমার কন্ট্যুর করার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা হবে। অবশ্যই তোমরা তোমাদের নেক এরিয়াতেও অ্যাপ্লাই করবে ফাউন্ডেশন। এবার আমি একটা ট্রায়াঙ্গেল শেপ স্পঞ্জ নিয়েছি, বা তোমরা যে কোনো স্পঞ্জ অ্যাপ্লাই করতে পারো। স্পঞ্জ নিয়ে তোমরা ভালোভাবে মেকআপটাকে ব্লেন্ড করবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে ব্লেন্ড করতে হবে। আমি এখানে একটু ফাস্ট দেখিয়েছি আমার ভিডিওতে টাইমিংয়ের জন্য, তো তোমরা একটু সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে। তোমরা চাইলে তোমাদের স্পঞ্জটাকে একটু ভিজিয়ে নিয়ে বা একটু ওয়াটার স্প্রে করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা ব্লেন্ড করতে পারো। এবার আমি নিক্সের একটা HD ফাউন্ডেশন নিয়েছি, এটা হাইলাইটিং করার জন্য। এর শেডটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো এটার কি শেড। তো আমি আমার হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইটিং করে নিচ্ছি। আমি যে স্পঞ্জটা ইউজ করেছি ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের জন্য, সেটারই অন্য একটা দিক দিয়ে আমি হাইলাইটারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। বা তোমরা চাইলে অন্য কোনো স্পঞ্জ অ্যাপ্লাই করতে পারো, নিতে পারো তোমরা। শুধুমাত্র যে জায়গাগুলোতে হাইলাইটিং করবে সেই জায়গাগুলোতেই কিন্তু ব্লেন্ড করবে, অন্য কোনো এরিয়াতে তোমরা কিন্তু ব্লেন্ড করবে না হাইলাইটারটাকে, তাহলে ফুল ফেসটাই হাইলাইট হয়ে যাবে, আপ ডাউন বলে কিছু থাকবে না। এরপর আমি আরও একটা অন্য স্পঞ্জে আমি কন্ট্যুরিং কালার দিয়ে ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি কন্ট্যুর করে নিচ্ছি কন্ট্যুরিং এরিয়াগুলোতে। কন্ট্যুরিংয়ের জন্য আমি কন্ট্যুরিং পাউডারও ইউজ করছি। কন্ট্যুরিংয়ের একটা আলাদা ভিডিও আমি করেছি ইউটিউবে, সেটা আমার চ্যানেলে দেওয়াও আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে সেই লিংকে গিয়ে। যেহেতু আমার একটু ফেসটা হেভি এবং ডাবল চিন আছে, সেহেতু আমি একটু কন্ট্যুরিংটা বেশি করেই করি। এরপরে আমি ম্যাকের NC40 কম্প্যাক্ট ইউজ করছি, সেট করে নিচ্ছি আমার ফাউন্ডেশন এবং মেকআপটাকে। যে এরিয়াগুলোতে একটু বেশি কন্ট্যুর হয়েছে বলে আমার মনে হচ্ছে সেইখানেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে একটু কন্ট্যুরিংটা ঢাকা পড়ে যায়। এরপরে আমি আবারও হুডা বিউটির প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটা আর একটু নিলাম এবং ফাউন্ডেশনে যে শেডটা আমার ঢাকা পড়ে গেছিলো সেটাকে আরও একবার অ্যাপ্লাই করে ফিনিশ করলাম। এরপরে আমি ইনার কর্নারটা ওই প্যালেটেরই একটা হাইলাইটিং শেড দিয়ে আমি হাইলাইট করে নিলাম। ক্যামেলিয়ান প্রফেশনালের পার্ল গোল্ড হাইলাইটার ইউজ করছি আমার আইব্রো বোনটাকে হাইলাইট করার জন্য। ফেসেস কানাডার পিচ শেডের ব্লাশার ইউজ করছি। ব্লাশার তোমরা যখন ইউজ করবে ঠিক এইভাবেই ইউজ করবে। অবশ্যই নোজ টিপস এবং চিন এরিয়াতেও ব্লাশিং করবে। ক্যামেলিয়ান প্রফেশনালের হাইলাইটার দিয়ে আমি হাইলাইটিং করে নিচ্ছি হাইলাইটিং জোনগুলোতে। আমার চিক, নোজ ব্রিজ, চিন এবং ফোরহেড, এই জোনগুলোতে আমি হাইলাইটিং করে নিলাম। এরপরে আমি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা দিয়ে আমার আপার ল্যাশ অ্যান্ড লোয়ার ল্যাশ আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। এবং আমার আইব্রোটাকে আরও একটু সেটিং করার জন্য মাস্কারাটা জাস্ট হালকা হাতে অ্যাপ্লাই করে নিলাম। লিপের একটা ফুল ভিডিও আমি চ্যানেলে দিয়েছি, তার লিঙ্কও আমি দিয়ে দিয়েছি নিচে, তোমরা দেখে নিও কিভাবে পারফেক্ট লিপ মেকআপ করতে হয়।
বা লিপস্টিক অ্যাপ্লাই করতে হয়। তো আমি প্রথমে লিপ লাইনার দিয়ে লাইনিং করে নিলাম এবং এরপরে আমি মাইগ্ল্যামের একটা লিপস্টিক ইউজ করছি। এটা আমার একটা ফেভারিট শেড। এখন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফেসেস কানাডার মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করার পরে একটু ওয়েট করবে, তারপরে তোমরা পরের স্টেপে যাবে। তো আমি ডাস্ট সিঁদুর ইউজ করছি। বিন্দি অ্যাপ্লাই করলাম এবং আমার মেকআপ একদম শেষের দিকে ইয়াররিং পরে নিলাম। তো তোমরা জানিও আমাকে বন্ধুরা আমার ভিডিও কীরকম লাগলো। প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।